এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. দাদা, দাদা আমার বাঁচান, দাদা, দাদা, আমার বাঁচান, শুনছেন? শুনছেন? মেয়েটি কেমন আছে ডক্টর? মেয়েটি প্রেগনেন্ট স্যার। তাহলে সুস্থ হবে তো? চিন্তার কিছু নেই, নার্ভাস ব্রেকডাউন হয়েছিল, ওকে, সুস্থ হয়ে যাবে। বাড়ি নিয়ে যেতে পারবো? আপনি যখন চাইছেন নিশ্চয়ই পারবেন। গুড মর্নিং। কেমন আছো অর্চনা? ভালো আছে। কাল রাতে তোমায় ডিস্টার্ব করিনি, কিন্তু এখন যখন বলছো ভালো আছো, তোমায় কয়েকটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ নিশ্চয়ই। দেখো, খুব সহজ সরলভাবে নেবে প্রশ্নগুলো, একদম নার্ভাস হবে না, টেনশন করবে না। দাদা বলে যখন ডেকেছো, আমি সবসময় তোমার পাশে আছি। আমাকে না চিনে আমাকে বোন বলে এতটা নিজের করে নিলেন কি করে দাদা? যেভাবে কাল তুমি আমায় দাদা বলে ডাকলে। দেখো, পুলিশের লোককে সাধারণত লোকে দাদা বলতে ভয় পায়, আমরা স্যার বা হুজুর শুনতেই অভ্যস্ত। আমাদের কথা বাদ দাও, তোমার কথা বলো। আমি গরিবের মেয়ে, বাবা সামান্য চাষি ছিলেন, চাষবাস করেই আমাকে মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছিলেন। হঠাৎ করে মা মারা গেলেন, বাবাও অসুস্থ হয়ে পড়লেন। দেখছো? সুন্দরকে। আমি নাকি অর্চনার যৌবন? তোমরা তো আর আমাকে দেখছো না। কি করে থাকি মা বল, আমার অত বড় সংসারটা দেখবে কে? আরে একটা দিনের জন্য কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আর তাছাড়া বড় বৌদি তো আছে, একটা দিনও কি বড় বৌদি সামলাতে পারবে না? কে শাশুড়িকে রাজি করতে পেরেছো? না বাবা, এখনো রাজি করতে পারিনি। আচ্ছা, বড় মামা কার সঙ্গে যাচ্ছে বলো তো? বড় বৌদি ঠাকুরপোর সঙ্গে যাবে, আচ্ছা, আর এই সুযোগে ঠাকুরপোরও একবার দেখা হয়ে যাবে। ব্যাপারটা কি খুলে বলো তো? আসলে আমার ঠাকুরপোর অর্চনাকে খুব পছন্দ। শুধু ঠাকুরপোর নয়, অর্চনারও ঠাকুরপোকে খুব পছন্দ, কিন্তু তোমাদের অনুমতি ছাড়া অর্চনাকে তো রাজিই করানো যাচ্ছে না। সে কি? আরে এ তো খুব ভালো কথা। অর্চনার সঙ্গে রজতাবকে খুব মানাবে, তাই না বলো? উত্তম প্রস্তাব। আমি বাড়ি ফিরেই অর্চনার সঙ্গে কথা বলবো। মেজৌদি,
শোনো না, তোমার সাথে কথা আছে। বলো বসো না। বলো। তোমায় না আজ দারুণ হ্যান্ডসাম লাগছে। নাকি? তোমাকেও। একা একাই খাবে? উৎসর্গ করে দাও। আবার সেক্সি বলতে। শোনো, কাল তো তোমার ভগ্নিপতির জন্মদিন। তুমি যাবে? তোমার দাদা ভীষণ জোরাজোরি করছে, যেতে তো হবেই। তুমি যাবে না? না, কাল আমার একটা জরুরি কাজ আছে। কি জরুরি কাজ গো? বলবো? বলো। কে কোথায়? কই? এমন গতলাইতেছে যেমনে বনে নাচে ময়ূরী। এই দাদাবাবুর জন্মদিনে তুই যাসনি কেন? একটা কারণ আছে। কি কারণ রে? আমায় কইবি না? না, বড় বৌদি বারণ করেছে। বড় বৌদি বারণ করছে? ও তা বড় বৌদি যায়নি কেন? হ্যাঁ, তোরা তো দরকার কিসের? তা ঠিক, তা ঠিক। যা যা, বাজিগুলো দিয়ে গে ছোট বাবুরে। উনার আবার যা মিজাজ, বাবা। যা যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। শ্রাবণের মাস, পবন কইতাছে হুড়া হুড়ি, মনটা মন গতলাইতেছে যেমনে বনে নাচে ময়ূরী। ছোট দাদা বাবু, আসবো? এসো। ওখানে রাখো। যাও। ছোট দাদা বাবু, ভয় পাচ্ছিস কেন? আয় দিকে, আয় না, আয় না। ছোট দাদা বাবু, আজ না, আজ তোকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। এই তোমরা কেউ কিছু দেখোনি? কিচ্ছু হয়নি এখানে। মুখ খুললে না পৃথিবী থেকে সরিয়ে দেবো। বৌদি, এখানে কি? বৌদি আমাকে তুমি ক্ষমা করে দাও বৌদি, আমি অনুতপ্ত। তোমার পাপের সাজা তোমাকে পেতেই হবে। জানি বৌদি, জানি। শুধু শুধু তুমি একটু শান্ত থাকো। কি? তুমি শান্ত থাকলেই আমি। কি করে শান্ত থাকবো আমি? তুমি নিজে জানো না তুমি কত বড় অপরাধী? রাগ করো না বৌদি, দেখো তুমি তুমি একটু শান্ত হও। তুমি শান্ত হলে আমি বেঁচে যেতে পারি। তোমাকে আমি বাঁচতে দেব না শুভম। শান্ত হও বৌদি। বৌদি তুমি একটু শান্ত হও বৌদি। বৌদি শান্ত হও। সত্যি তো তুমি শান্ত হয়ে গেলে বৌদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে এই মামলা আদালতের আর বিচারাধীন থাকলো না। মূলত প্রধান অভিযোগকারী গৌরী দেবী
ও শম্ভু দুজনের কেউই আজ আর বেঁচে নেই। গৌরী দেবী ও শম্ভুকে কেন খুন করা হলো তা সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়নি। তাই অর্চনাকে ধর্ষণ, গৌরী দেবী ও শম্ভুকে খুনের দায় অভিযুক্ত শুভম রায়চৌধুরী ও তার 4 সঙ্গীকে বেকসুর খালাস করা হলো। এই মামলার কাজ এখানেই সমাপ্ত হলো। আমি বুঝতে পারলাম না কোথা থেকে কি হয়ে গেল। তুই এখন কি করবি অর্চনা? আমি চলে যাচ্ছি। তোর প্রতি যা ঝড় বয়ে গেল তাতে আমি তোকে থাকতেও বলতে পারছি না। ও একটা বাজে নোংরা মেয়ে, কোথায় কি করে এসে শুভমকে ফাঁসাতে গেছিল। হয়তো হবে, কিন্তু অঙ্কটা আমার ঠিক মিলল না বোমা। তারপর অজানার পথে পাড়ি দিলাম। কোথায় থাকবো, কি করব, কি খাবো কিচ্ছু জানতাম না। শুধু এটুকু জানতাম আমার পেটে যে আছে তাকে বাঁচাতেই হবে। কতটুকু কি করতে পারবো আমি জানি না অর্চনা, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করব না। একটা কথা মনে রেখো, তোমাকে কিন্তু উঠে দাঁড়াতেই হবে। আমাদের তো কোনো ছেলেপুলে নেই, তাই আমার ননদের সন্তানকে আমরা দুজনে মিলে মনের মতন করে মানুষ করব। আমার অনেক দিনের শখ অর্চনা। এবার ভাই ফোটায় আমাকে ফোটা দিবি তো? আরে ভাই ফোটা তো অনেক দেরি, তার আগে এটাকে নষ্ট করতে হবে তো। তুমি আমায় ঠকাবার চেষ্টা করছো? ঠকাবো কেন? আরে আমি হচ্ছি রায়চৌধুরীর বাড়ির ছেলে, টাকার পাহাড় আমার। তাও আবার আমার বাবা হচ্ছে পঞ্চায়েত সদস্য। তোমাকে এই অবস্থায় নিয়ে গেলে তারা মেনে নেবে? আরে মেনে যাতে নেই তার ব্যবস্থাই করছি সোনার চাঁদ। আমরা কিন্তু আবার থানা পুলিশ বুঝি না, আমরা কিন্তু এটা বুঝি চামড়া গুটিয়ে দেবো চাঁদ বাদন। এই রিয়াদি, তোর বাবা কোথায় রে? দাদাকে খবর দিতে গেছে। এসে গেছি, স্যার পাঠিয়ে দিয়েছেন। তাড়াতাড়ি বিয়েটা সেরে নাও বাধ্যান, না হলে পুলিশের গুঁতো। আর আমাদের ধাক্কা অক্কা পাবে সোনার চাঁদ। বলো, এখন কি করবে? বিয়ে করবো, বিয়ে করবো। অর্চনাকে নিয়ে আমরা একটু ব্যস্ত আছি মামা, এখন তো আমরা কেউই যেতে পারবো না। আর তাছাড়া আমার ডিউটির অবস্থা তো জানো, একটা বাজে থানায় পোস্টিং এখন, বুঝতে পারছো তো? বস বস বস। তাহলে আমি একাই অ্যাটেন্ড করে আসি? নিশ্চয়ই। দেখো মামা, রিয়া আমার নিজের মামাতো বোন। না, ওই ছেলেটা একটা বাজে ছেলে, একটা লম্পট ছেলে। তুই পুলিশের লোক বলে থানা এবং পাড়ার ছেলেদের চাপে ও বিয়ে করতে বাধ্য হয়েছে। এখন রিয়া আমার যদি সুখী হয় তাহলেই ভালো। সব ঠিক হয়ে যাবে। দেখো, রিয়া একটা অত্যন্ত ভালো মেয়ে, ভালোবেসে একটা ভুল করে ফেলেছে। অনিমা 1000-5 টাকা পাঠিয়েছে, এটা তুমি রাখো, 2 হাত ভরে খরচ করো, রাখো। আমি আজ উঠি মামা। হয় না জানিয়ে বিয়েটা করে নিলে শুভম? এই তুমি আমায় ভালোবাসো? দেখো মেজো বৌদি, এখন থেকে তোমার আমার এই মেলামেশা একটু মুশকিল আছে। তোমায় সবাই চিনেছিল, শুধু আমি তোমাকে চিনতে পারিনি। শুভম, তোমার এই বিয়েটা আমি মেনে নিতে পারিনি, আর কোনো দিনও মেনে নিতে পারবো না। আজ থেকে তুমি শুধুমাত্র আমার বিজনেস পার্টনার হয়ে থাকবে, আর কিছু নয়, ঠিক আছে? তাড়াতাড়ি যা, মামা তো গাড়িতে ওয়েট করছে। যাচ্ছি গো।
মামাকে বলেছো? হ্যাঁ বলেছি, কাল পিকনিকে যাওয়ার কথা তো, আমি তোর হয়ে পারমিশন নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ। এই শোনো না, আমার দেরি হয়ে যাচ্ছে, আসো। সোনা ছেলে আমার মিষ্টি মা। দেখতে দেখতে কত বড় হয়ে গেল, দেখবে ও একদিন অনেক বড় খেলোয়াড় হবে। বাবা, আয় মা, আয় আয়, বস বস। আরে মা, আশা অবধি দেখে যাচ্ছি তুই পরিশ্রম করেই যাচ্ছিস। আমার সেবা যত্নের কোনো ত্রুটি রাখছিস না। এবার নিজের শরীরের দিকে একটু যত্ন নে। আচ্ছা, সব সময় তোকে এত মন মরা লাগে কেন? শুভম কি তোর সঙ্গে ভালো ব্যবহার করে না? ওটাই তো দুঃখ বাবা, যে স্ত্রী তার স্বামীর কাছ থেকে ভালোবাসাই পায় না, তো সে আগামী দিনে কি চিন্তা করতে পারে বলো? ও, তাহলে তো আকাশকে নিয়ে তোকে চিন্তা করতে হবে মা। ও নিয়ে তুমি চিন্তা করো না। আকাশের জন্যই বোধহয় বর্তমানে এখনো বেঁচে আছি। কেমন ব্যবসা জমে উঠেছে বলো? সত্যি তোমার পেটে পেটে যে এত বুদ্ধি, না জানলে কেউ বুঝতেই পারবে না। ব্যবসায় আরো বেশি করে মন দাও, টাকা রাখবার জায়গা খুঁজে পাবে না। সবাইকেই তো মন দিলাম শুভম, কিন্তু তোমরা কেউ আমাকে একটা সন্তান দিতে পারলে না। আজ তোমার সন্তান পাশ করে বেরোলো, আর আমি সারা জীবন শুধু আলিয়ার পেছনে ছুটেই গেলাম। তোর ছেলে এত ভালো গ্র্যাজুয়েট হলো, একটু উৎসাহ দিবি না? ফোন করেছিল, আজই আসবে বলেছে। মামার অবস্থা কেমন বুঝছো? এখন অনেকটাই সুস্থ। বুঝলি সুনীল, এই যাত্রায় আমি রিয়ার জন্যই প্রাণে বেঁচে গেলাম। ও কথা কেন বলছো বাবা? কি এমন করেছি তোমার জন্য? আমরা তো খালি চিন্তাই করতে পারি, এর চেয়ে বেশি তো কিছু করতে পারি না রিয়া। মামা, আজ আমি আসি, বুঝলে? আমি ওদের নামিয়ে দিয়ে অফিস চলে যাব। এসো, সাবধানে যেও। আসছি। আয়ুষ্মান ভাবো। আসছি মামা। কই রে, ওঠ। আপনি কতটুকু জানেন ওই মেয়েটার সম্পর্কে? একটা নোংরা বাজে মেয়ে ছেলে। কি হচ্ছেটা কি? ও ঘরে আকাশ আছে, এসব নোংরা কথাবার্তাও শুনতে পাবে। শুনো, তাতে আমার কিছু যায় আসে না। তুমি এত মাথা গরম করছো কেন? একটু চুপ করে শোনো না। দেখো বাবা শুভম, আমি ঠিক করেছি আমার এই বাড়িটা আমি আকাশকেই দিয়ে যাব। কেন আকাশ? কেন? কি জানো বাবা, আমার চিকিৎসায়, ওর মার চিকিৎসায় আমার তো সব চলে গেল, কিছুই তো আর নেই। থাকার মধ্যে শুধু এই বাড়িটা। তাই আমি ভেবেছি এই বাড়িটা আকাশের জন্যই থাক। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমার নামে করতে কি আপনার কোনো আপত্তি আছে? কেন? তোমার নামে কেন? আকাশের নামে হবে না কেন? বাবা, আমি তোমাকে বলছি, তুমি শুভমকে একদম লিখে দেবে না। ওই বাড়িটাকে বেচে আমাদের পথে বসিয়ে দেবে। আমাকে উত্তেজিত করো না শুভম। তোমার অত্যাচার সহ্য করতে করতে আমি তো অসুস্থ হয়ে পড়ছি। তুমি কি কিছু ভালো চিন্তা করতে পারো না? ভালো? আমার ভালো মন্দ আপনাকে চিন্তা করতে হবে না, ওটা আমি আপনার থেকে অনেক ভালো জানি। তোমাদের কাউকে আমি ছাড়বো না। আমি বোধহয় অনেক পাপ করেছি বাবা। না রে মা, না, তুই কেন পাপ করবি? তুই কোনো পাপ করিসনি।
আমি পাপ করেছি বোধহয়। আমি না না বোধহয় কেন, বোধহয় কেন, আমি নিশ্চয়ই পাপ করেছি। হ্যাঁ রে মা, হ্যাঁ আমি তোর মাকে হারিয়েছি। তাছাড়া আচ্ছা বলতো মা, আমি কেন কেন তোর মাকে হারালাম? কেন কেন এইসব কথা কেন বলছো বাবা? ঠিকই বলছি মা, ঠিকই বলছি। এবার বোধহয় আমি তোকেও হারাবো মা। কি আমি এ কথা কেন বললাম? হা ভগবান, আমার মুখ দিয়ে সব কি বেরোলো? আমি সব কেন বললাম? এই কিসব কথা আমি কেন বললাম? আমার মুখ দিয়ে সব কি বেরোলো? কিসব কথা আমি কেন বললাম? হা ভগবান, জল, একটু জল, একটু জল দেবো, একটু জল। হা ভগবান, আমি শুভম রায়চৌধুরীকে চেনো তুমি? কে শুভম রায়চৌধুরী? রাজগঞ্জের জমিদার ভূপেন রায়চৌধুরীর ছোট পুত্র শুভম রায়চৌধুরী। শুভম তোমার কে হয়? আমার স্বামী। সত্যি যদি তুমি শুভম রায়চৌধুরীর স্ত্রী হও, তাহলে শুনে রাখো, আমার জীবনে যা ঘটেছে তার জন্য দায়ী তোমার স্বামী শুভম রায়চৌধুরী। আজকের মস্ত বড় ক্রিকেটার পল্লব রায়চৌধুরী হচ্ছে তোমারই স্বামীর ঔরসজাত সন্তান। কিন্তু পল্লবের কাছে আজ কখনো আমি পড়তে দিইনি। আমি অসুস্থ দিদি, বাবার ওষুধ কিনতে গিয়ে আমি দোকান থেকে জ্বরের ওষুধ কিনে কিনে খেয়েছি। তবু কাউকে বুঝতে দিইনি। যাই হোক, তোমাকে দিদি বলে যখন ডেকেছি, তখন আমার স্বামী আর শ্বশুরের কাছে এর বিচার আমি চাইবই। তোমার অমর্যাদা আমি হতে দেব না। আমার স্বামী শুভমকে তো তুমি চেনো। আমার ভালোবাসা, আমার সরলতা সব নষ্ট করে দিয়েছে, ছিনিমিনি খেলেছে আমাকে দিয়ে। আমি জানি না ওই লোভী হিংস্র মানুষটার কাছ থেকে আমি বেঁচে ফিরবো কিনা। যদি না পারি, তুমি আবার আকাশকে দেখো। কথা দাও, দেখবে তো দিদি? নিশ্চয়ই দেখবো বোন, নিশ্চয় দেখবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেন জয়ী হও, আকাশ যেন তোমার মতো মাকে কখনো না হারায়। অনিমা, অনিমা, কি হলো? কি হয়েছে? 9 নম্বর পেজের উপরটা একবার পড়ো। অর্চনা, এই দেখো কি দেখি? দেখো এই 9 নম্বর পেজের খবরটা দেখো। তাড়াতাড়ি স্যার, সারাদিন তো এলাকাটা ঘুরে দেখলেন, এবার চলুন, অনেক রাত হয়ে গেল। এই যে দাঁড়া, একটা দেবেন? না দিলেও চলবে। দুটো। এই শোন,
সালা, পেছনে টুকে দিবি তো? তোরা লেখাপড়া শিখিস নি? লেখাপড়া শিখিস নি? তোদের দুটোকেই এই নদীতে চুবিয়ে চুবিয়ে মারবো, চুবিয়ে চুবিয়ে মারবো। যেমন ও মেরেছিল। কে মেরেছিল? কাকে মেরেছিল? একটা দে, একটা দে, তবে বলবো। গাঁজা, চরস, বিড়ি, হেরোইন, কোনটা তোমার চাই বলো? একদম শেষে কি বললি? আবার বল, আবার বল। হেরোইন, ওটা তোমার চাই? তিয়াং দর্শনম শুভম। তোদের চাই তো বল? এখানে সকাল থেকে রাত অব্দি হিরোইন 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 হিরোইন। একটা নায়িকা, একটা নায়িকা আছে সেই বাবা, এখানে পুলিশ এসে যেতে পারে। যাই, যা শালা, তোরাই তো পুলিশ। পুলিশ পালা, পুলিশ 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 পালা, পুলিশ 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 পালা, পুলিশ 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 পুলিশ। চলুন চলুন স্যার। হ্যালো, নমস্কার, আমি রাহুল রায়চৌধুরী, ডিএসপি রাজগঞ্জ। বলুন। আজকের খবরের কাগজ পড়েছেন তো? কলকাতা হয়ে আমাদের রাজগঞ্জ নদীপথ দিয়ে একটা বিরাট হেরোইন চক্র বেশ সক্রিয়। এখন বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের যে টাস্ক ফোর্স রয়েছে, তাতে আপনি আর আমি যৌথভাবে এই হেরোইন চক্র ধরার জন্য দায়িত্ব পেয়েছি। হ্যাঁ, কাগজে দেখেছি। ইনফ্যাক্ট অফিসিয়াল অর্ডারটাও একটু আগে পেলাম। চলে আসুন, রাজগঞ্জ জায়গাটা আপনার পার্সোনালি খুব ভালো লাগবে। ওকে, বাই। ঘুরে ফিরে বারবার রাজগঞ্জের কথাই আসছে। অর্চনাও রাজগঞ্জের কথা বলেছিল, মামাও। আজ রিয়া আবার বলল। অর্চনা, তুমি এখনো পল্লবকে জানাবে না ওর পিতৃ পরিচয়? না বৌদি, পল্লব বিদেশ যাচ্ছে, এই সময় সবকিছু জানালে ওর উপর প্রভাব পড়তে পারে, ও ভালো করে খেলতে পারবে না। আর তাছাড়া বৌদি, রিয়া আর আকাশের কথা একবার ভেবে দেখেছ? আকাশ তো সবে জীবন শুরু করবে, আর রিয়া, সে তো আমার মতোই এক হতভাগিনী। কত বড় বুকের যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলতো। কেউ নড়বেন না, কেউ নড়বেন না। আপনাদের প্রত্যেককে গ্রেফতার করা হলো। কেউ নড়বেন না। ওনার বোরখাটা মুখ থেকে খুলে দিন। আমি বুঝতে পেরেও তোমাকে সন্দেহ করিনি। আমি ভাবতে পারিনি তুমি এত নিচে নামতে পারো। তোমার এত পয়সার দরকার ছিল? তুমি আমাদের বংশের মান মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়ে তোমার পেয়ারে দেওরের সাথে নিচ পথে নেমে আমাদের মুখে চুনকালি মাখাতে পারলে? উনি আপনার পরিচিতা? ইয়েস, মিসেস প্রিয়াঙ্কা রায়চৌধুরী আমার স্ত্রী। মিসেস প্রিয়াঙ্কা রায়চৌধুরী, আপনি তাহলে এই হেরোইন পাচার চক্রের মাথা। বলুন, মিস্টার শুভম রায়চৌধুরী কোথায়? জানি না, প্লিজ প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও। সেটা আদালত বলবে। এদের সবাইকে ভ্যানে তোলো। সেদিন আপনার ইঙ্গিতগুলো আমি ফলো করেছিলাম। এখানে আপনি কদিন আছেন? 12 দিন। আপনাদের ডিপার্টমেন্টের থ্রু আমরা অনেক হেল্প পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। শুভম এখন কলকাতায়, কাল ও সতীশ বাবুর বাড়িতে আসবে। Thanks and congratulations to you both. থ্যাংক ইউ স্যার। And my sincere sympathy. চলুন। দেখি চোখটা। হ্যাঁ, ঠিক আছে। ইয়েস ডক্টর। ওর ব্লাড রিপোর্টটা মানে ক্যান্সারই হয়েছে, ব্লাড ক্যান্সার। আপনারা একটু পেশেন্টের কাছে যান।
দেখবেন একটু একটু করে নর্মাল হয়ে যাবে। আচ্ছা আমি চলি। আর হ্যাঁ, বিকেলে একটা রিপোর্ট আমায় পাঠিয়ে দেবেন। চলি। শালা আমাদের হাট বসিয়েছো, সব কটাকে বিশ্বাস করে দেবো। এক পাও এগোবে না কেউ। আমি এগোবো। করো করো গুলি, গুলি করো আমায়। সর, এখানে সবার আগে এটাকে আগে মারবো। চেনো না একটা? ছাড়ো। আজ তোমাকে আমি ছাড়বো না শুভম রায়চৌধুরী। তোমার মতো জানোয়ারের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মিস্টার শুভম রায়চৌধুরী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। প্রিয়াঙ্কা আমাদের কাস্টাডিতে, ও আমাদের সব কথা বলে দিয়েছে। দাঁড়ান, কোনোদিন ভালোবাসলেন না আমায়, শুধু শুধু নিজের লালসা পূরণ করার জন্য চক্রান্ত করে আমাকে ভাসিয়েছিলেন। কোনোদিন মান মর্যাদা কিচ্ছু দাওনি। তোমার ছেলে আকাশ, তার ভবিষ্যতের কথা কোনোদিন ভাবনি। অর্চনাদিকেও কোনোদিন মর্যাদা দাওনি। ওর ছেলে পল্লব ভারতবর্ষের মস্ত বড় ক্রিকেটার, তার দেশ জোড়া সম্মান, তার এতটুকু অংশীদার তুমি হতে পারবে না। নিয়ে যান ওকে, ওর প্রাপ্য সাজা ও যেন পায়, ওর প্রাপ্য সাজাও যেন পায়। নিয়ে যান। একটু দাঁড়াও, আমি আসছি। পড়ে যাবে রিয়া? পড়ে গেলে হবে, এখনো যে অনেক কাজ বাকি। দাঁড়াও। এই নাও তোমার যোগ্য সম্মান। আমি পেরেছি তোমার যোগ্য সম্মান ফিরিয়ে দিতে। মা 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 কি হলো? কথা বলো না মা। ও মা, তুমি আর কথা বলছো না কেন মা? ও মা, মা গো মা, কথা বলো না মা। মা যাই একটু জল নিয়ে আসি। মা গো। হতভাগিনী আর কোনোদিন কথা বলবে না আকাশ। ও চিরদিনের জন্য চুপ হয়ে গেছে। তবে যাবার আগে ও ফিরিয়ে দিয়ে গেছে আমার বাড়ির মান সম্মান আভিজাত্য। আমি ওকে প্রাণ থেকে নমস্কার জানাই। মনকে শক্ত কর আকাশ, এখন তোকে শক্ত হতে হবে। তোর এই জ্যাঠা তো রইল, আর অর্চনাও তো আছে। আর ওর আঁচলের তলায় চোখ বুঝলেই তুই তোর মাকে দেখতে পাবি। আরো কতদিন অপেক্ষা করবে শুনি? একটু অল্প, থোড়া সা। এই আর কি করো না, আমি যা পারছি না। আচ্ছা শোনো,
পাকিস্তান ট্যুর থেকে ফিরেই ঠিক বলছো তো? একদম ঠিক, 100%। আমি অপেক্ষা করব। আই লাভ ইউ। চলো দাদু। এ কি, তুমি কাঁদছো? দেখতে দেখতে সময় কেটে যাবে দাদু। ততদিন কি আমি বেঁচে থাকবো রে? থাকবো মানে থাকতেই হবে দাদু। দুঃখের সময় তো কেটে গেছে, এবার সুখের দিন আসছে। মামা আয়, থাক থাক। বলল জিতে আসা চাই, আমাদের জন্য নয়, দেশের জন্য। আসি মা। সাবধানে থাকিস। মামি আসি। ভালোভাবে খেলিস। হ্যাঁ মামা আসি, টাটা। বাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।